আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িতে কীভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করে। আজকে সেটাই দেখাবো। একদম সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে সাদা তেল। শুকনো উপকরণগুলো এবার আমি খুব ভালো করে তেলের সঙ্গে ময়দাটা ময়ান করে নিচ্ছি। ময়দাটা 2 থেকে 2.5 মিনিট ময়দাটা ময়ান করে নিতে হবে খুব ভালো করে, যাতে করে কচুরিগুলো খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ময়ানটা করে নিচ্ছি। ঠিক এভাবে করে ময়দাটা একটু ঘষে ঘষে ময়ানটা করে দিয়ে নিতে হবে। একবার ঠিক যেভাবে করে আমি এই কচুরি বানিয়ে দেখাচ্ছি, একইভাবে আপনারাও তৈরি করে দেখবেন। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে ময়ান করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সুজি। অবশ্যই করে সুজিটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। সুজিটা একবার ব্যবহার করলেই আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে কচুরিটা কতটা ভালো হয়েছে। খুব ভালো করে সুজিটা মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিলাম পানি। এখানে আমি একদমই হালকা উষ্ণ পানিটা ব্যবহার করেছি, গরম যেহেতু অনেক বেশি ঠান্ডা তার জন্যে। এবার খুব ভালো মতো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা আমি খুব ভালো করে মেখে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এরকম হবে, যেরকম করে আমরা লুচি বা পরোটা তৈরি করে থাকি ঠিক সেরকমই। দেখুন খুব ভালো মতো এটা তৈরি করে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্যে। এদিকে আমি মটরশুঁটিগুলো খুব ভালো করে এখানে দেখুন ছিলে রেখেছিলাম। এবার আমি এই শুঁটিগুলো দিয়ে খুব ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি কড়াইশুঁটিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন, তবে একটা যথেষ্ট এর জন্যে। এখানে আমি 250 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 ইঞ্চি মতো আদা। খুব ভালো করে আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি পুরটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম করেছি। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পানি, খুব বেশি পানি এখানে ব্যবহার করবেন না, সামান্য একটু পানি ব্যবহার করলে হয়ে যাবে, তবে বেশি হয়ে গেলেও কোনো ব্যাপার না। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা খুব ভালো মতো এর মধ্যে দিয়ে খুব ভালো মতো এবার নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিট মতো। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। এর আগে তেলের মধ্যে 1 মিনিট খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন আর সহজ রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে 1 মিনিট ধরে আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। এখানে চিনিটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ছাতু। ছাতুটা দিয়ে খুব ভালো করে এবার আমি কড়াইশুঁটিটা মিশিয়ে নিচ্ছি। এখানে ছাতুটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। দেখুন খুব ভালো করে আমি 2 মিনিট এবার কড়াইতে এটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এখানে আর কোনো উপকরণ আমি ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন কত কম উপকরণেই পুরটা কত সহজে তৈরি হয়ে গেছে। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন পুরটা রেডি। এবার আমি পুরটা তুলে নেব। পুরটা তুলে একটা সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। দিয়ে 30 মিনিট পর হয়ে গেছে। দেখুন ময়দাটা খুব ভালো মতো আমার সেট হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে এটা 1 মিনিট মতো একটু মেখে নিচ্ছি। অবশ্যই করে ময়দাটা 30 মিনিট থেকে 35 মিনিট রাখার চেষ্টা করবেন। এভাবে রাখলে এই কড়াইশুঁটির কচুরিটা অনেক বেশি ভালো লাগে খেতে। দেখুন এবার আমি খুব ভালো মতো এর থেকে ছোট ছোট ডো কেটে নিচ্ছি। এর থেকে ঠিক এরকম সাইজের করে কেটে নিতে হবে। একইভাবে সবগুলো রেখে কেটে নিলাম। নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পুর দিচ্ছি। দেখুন আমি পুর দিয়েও দেখিয়ে দিচ্ছি পুরটা কীভাবে আপনারা এর মধ্যে দেবেন। অনেক সোজা পুরটা এর ভেতরে দেওয়া, আর অনেকটা পরিমাণে পুর আপনারা এর মধ্যে দিতে পারবেন, পুরটা বেরিয়েও আসবে না। ঠিক কীভাবে পুরটা দিলে আর
কড়াইশুঁটির কচুরিটা বেলতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এভাবে চতুর্দিকের মুখটা এভাবে সিল করে দিতে হবে। সিল দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এটা সেট হয়ে গেছে। এবার যেদিকটা সিল করলেন সেদিকটা বেলনার দিকে দিতে হবে। দেখুন একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। আগে সবগুলো এভাবে রেডি করে নেবেন, তারপর এগুলো বেলে ভেজে নেবেন। এবার দেখুন হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি এটা। দেখুন একটু বড় করে নেওয়ার পরে আলতো হাতে এবার আমি এটা বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু পরিমাণেও পুরো এখান থেকে বার হয়ে যাবে না, অনেক সহজে আপনারা এটা বেলেও নিতে পারবেন। দেখুন আলতো হাতে আমি এটা বেলে নিচ্ছি। এখানে আমি কোনো রকম গুঁড়ো ময়দা ব্যবহার করিনি, এটা এমনিতেই বেলা যায়। তবুও যদি এমনিতে বেলতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে সামান্য একটু তেল ব্যবহার করতে পারবেন। দেখুন খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ভালো মতো এটা বেলে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে দেখাবো, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পরিমাণে কিন্তু আমি এখানে তেল দিইনি, কিন্তু প্রতিটা কচুরি খুব ভালো মতো এখানে ফুলবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফোলাবেন। কচুরিটা দেওয়ার পরে ঠিক এভাবে করে সাইড দিয়ে উপরের দিকে তেল দিতে থাকবেন, দেখবেন অনেক বেশি সহজে এটা একদমই ফুলকো হয়ে উঠবে। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে হচ্ছে। এবার আমি এটা উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে, রেখে খুব ভালো মতো এটা ভেজে নিতে হবে। এটা ভাজতে 30 সেকেন্ড মতো একটু সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগে না। দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে একইভাবে আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সবগুলো কচুরি খুব ভালো মতো ফুলবে, দেখতেই পাচ্ছেন। আবারও একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও তেল দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো একইভাবে খুব ভালো মতো ফুলবে, দেখতেই পাচ্ছেন একইভাবে আমি তেল দিতে থাকছি আর খুব ভালো মতো এটা ফুলে উঠছে। একবার হলেও বাড়িতে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবার আমি গরম গরম এগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা কচুরি খুব ভালো মতো ফুলেছে আর কচুরিগুলো একদম ভরপুর পুর দেওয়া। এই পুর ভরা কচুরিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটাই আপনারা এমনিতেও খেতে পারবেন, আবার আলুর দম বা চিকেন দিয়ে বা আপনাদের পছন্দ মতো আপনারা এটা খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ভালো হয়েছে। এখানে আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বেশি ভালো হয়েছে এই কচুরিগুলো। একটা কচুরি নিয়ে আমি আপনাদের একটু ভিতরটাও দেখিয়ে দেব যে ভিতরের পুরটা কতটা বেশি ভালো হয়েছে আর কত বেশি সফট হয়েছে এই কচুরিগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন ভিতরে পুরটা ভরা আছে আর একদমই সফট। এটা আজকের মতন এই পর্যন্তই।